প্রতিদিন আমার মতো কার কার রুটিন যে প্রতিদিন সকালবেলা রুটি খাওয়া হবে, আর আমি কিন্তু প্রতিদিনই সকাল সকাল রুটি বানাই। আর আজকেও বানাচ্ছি রুটি আর হালুয়া। আর হালুয়াটা কিন্তু আমার ছোট ছেলে অনেক পছন্দ করে, আর আমার কাছে অনেক ভালো লাগে হালুয়া দিয়ে রুটি খেতে। সুজির হালুয়া আর কি, দুধ দিয়ে সুজির হালুয়া রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো রুটি বানানো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা, খাবো তারপর স্কুলে যাব ছেলেকে নিয়ে। আর স্কুলে এসে বসেছিলাম, তখন দুই ভাবি বলল চলেন একটু বাজার করে আসি। তো চলে আসলাম। এটা হচ্ছে স্বপ্ন মার্কেট আর কি। এখানে অনেক কিছু ডিসকাউন্টে চলতেছে, অনেক অফারে চলতেছে। তো সেইগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো ভাবিরাও দেখতেছিল, আমিও দেখতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আসলে অনেক জিনিস অনেক অফার প্রাইজে আছে এইখানে। মানে আমি আসি নাই আগে কখনো, তো এই ফার্স্টে ভাবির সাথে আসলাম, দেখলাম যে না ভালোই অনেক ছাড় পাওয়া যাচ্ছে এখানে। অনেক আইটেম ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক ভালো ভালো জিনিস আছে এইখানে। সকল প্রকার মানে সব ধরনের জিনিস এইখানে পাওয়া যাচ্ছে। মানে খাবারের যত আইটেম আছে বা বাজার মনে করেন যে মাসকাবারি বাজার, সব ধরনের সব কিছুই আছে। তো বাজার করা শেষ, দেখে চলে আসছে, আমি কিছু নিলাম, ভাবিরাও আনলো। তো স্কুল ছুটি হয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে এখন বাসায় যাব। আর চলে যাচ্ছি বাসায়। বাসায় আসার পরে তো আমার ছেলে এই যে ফ্রিজে আইসক্রিম রাখছিল, সেগুলোই আর কি বের করে খাচ্ছে। দুই ভাই খাচ্ছিল আর আমাকেও সাথেছে খাওয়ার জন্য। তা আমি আবার আইসক্রিম খেতে পারি না, আমার দাঁতে একটু প্রবলেম আছে, দাঁত শিরশির করে, সেজন্য খাই নাই। তবে একটু দেখলাম যে কেমন লাগে, তো ভালোই লাগছিল। আর আইসক্রিম বলতে ওরা হচ্ছে যে লেবুর শরবত বানাইছে, ওইটা আর কি আইসক্রিম বক্সে রেখে দিছে, আর এখন এটা খাচ্ছে। তো বলতেছে যে আমাকে আইসক্রিম বানিয়ে দিবা। তারপর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, ওকে সুন্দর করে দুধ দিয়ে নারকেল দিয়ে আইসক্রিম বানিয়ে দিব, তো এখন এটাই খাও। আর আমি বাজারে গেছিলাম, সে এটা কিনে নিয়ে আসছে আইসক্রিম বক্সটা। তো খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম চলে আসছি দুপুরে রান্না করার জন্য। দুপুরে তো রান্না বান্না করতে হবে, স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপর বাসার সব কাজ করে তারপর রান্না করতে চলে আসি। বিছানা গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, আর অনেক কাজ থাকে। সব শেষ করে রান্না করতে চলে আসলাম। আর এইখানে রান্না করতেছিলাম মাছ আর হচ্ছে মুরগি। তো আমি মুরগিটা একটা চুলায় বসিয়ে দিলাম ভাজার জন্য, আর মাছটা একটা চুলায় বসিয়ে দিলাম ভাজার জন্য। তো আমার হচ্ছে যে মাছ আর মুরগি দুইটাই ভেজে রান্না করলে অনেক ভালো লাগে। এখানে মাছ ভাজা শেষ, সবজিটাও কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আর আজকে সবজি ছিল ধুন্দুল আর হচ্ছে আলু, আর একটা গাজর ছিল, সেটাও দিয়ে দিলাম, জানি না কেমন লাগবে। তো মুরগিটা সুন্দরভাবে আগে কষিয়ে নিচ্ছি, মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে যে ভাজা মুরগি আলু দিয়ে দিব। আর আমার ছেলে আলু অনেক পছন্দ করে। হঠাৎ করে দেখি অনেক বৃষ্টি পড়তেছিল, অনেক বৃষ্টি হচ্ছে দুপুরবেলা। আর বৃষ্টি আসলে তো ভালোই লাগে, অনেক দিন তো গরম ছিল, এখন প্রায় সময় বৃষ্টি আসতেছে, ভালোই লাগতেছে। সাথে ছিল আর কি শাক ভাজি, তো আমি শাকটা সুন্দর করে এখানে রান্না করে ফেলতেছি। আর শাক ভাজা থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। তো রান্না করা শেষ, এখানে আমার ছোট্ট বাবাকে খাবার দিচ্ছিলাম, সে ফার্স্টেই খাবে, তারপর আমি আমার বড় ছেলে খাবো। তাকে খাবার মাখিয়ে দিলে হাতেই খেতে পারে এখন, আগে তো খাইয়ে দিতে হয়তো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে সবার কাছে তো সবাই বলে যাবেন, কমেন্ট করে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।